Hello everyone, this is Shakushabra Karmakar and welcome to my channel that is Ready for Brushing Guidelines. So, যে সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বলছিলাম দ্যাট ইজ রোটেশনাল মেকানিক্স এবং আগের দিন লাস্ট অবধি আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ টর্ক। সো টর্ক কথার মানে আমি এক্স্যাক্টলি যেটুকু বুঝিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যদি কোনো একটা আলম্ব বিন্দু বা ফালক্রাম অর্থাৎ এমন একটা বিন্দু যে বিন্দুর সাপেক্ষে কোনো একটা দৃঢ় বস্তু দ্যাট মে বি আ দরজা, দ্যাট মে বি আ কবজা, কোনো একটা দৃঢ় বস্তু কমপ্লিটলি ঘুরতে পারে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমার এখানে এই পুরো একটা রড আছে এবং এই রডের দৈর্ঘ্য বাচ্চা এল। এখন এই রডের ওপরে আমি যদি এফ বল প্রয়োগ করি তাহলে কি হবে? যেহেতু আমি ওপরের দিকে বল প্রয়োগ করেছি সেহেতু রডটা ওপরের দিকে ঘুরতে আরম্ভ করবে। অর্থাৎ যেহেতু এটা আলম্ব বিন্দু সেহেতু এই দিকে বল দিলে পুরো সিস্টেমটা উপরের দিকে ঘুরতে আরম্ভ করবে এবং যেহেতু এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে আমি বলতে পারবো যে আমার এখানে টর্ক দ্যাট ইজ এল ইন্টু এফ। অর্থাৎ এই জিনিসটা আমরা আগের দিন বারবার করে কথা বলেছিলাম যে যে আলম্ব বিন্দু থেকে লম্ব দূরত্ব এবং প্রযুক্ত বলের গুণফল এমন একটা জিনিস তৈরি করে যা কোনো বস্তুকে ঘুরতে সাহায্য করে। ফেয়ার এনাফ? এবার যে কনসেপ্টে আমরা কথা বলছি অর্থাৎ আমরা যদি এই গোটা সংস্থাটাকে খুব ভালোভাবে দেখি তাহলে এক্ষেত্রে আমরা যে টর্ক তৈরি করেছি এই টর্ক কিন্তু গোটা বস্তুকে ওপরের দিকে ঘুরিয়ে দেবে। ভালোভাবে দেখলে বোঝা যাবে এই ওপরের দিকে ঘুরিয়ে দেবে মানে আমরা যদি এই দিকের দিকটাকে ঘড়ির কাঁটার দিক বা ক্লকওয়াইজ বলি তাহলে এর বিপরীত দিককে কিন্তু আমরা অ্যান্টি ক্লক বলবো। সো দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অর্থাৎ আমরা যদি ভালোভাবে দেখি যে এই যে টর্ক এই সিস্টেমে তৈরি হয়েছে সো এই টর্কটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি ক্লক। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কত? এল ইন্টু এফ এবং অবভিয়াসলি এটা ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ আমাদের এখান থেকে যতটুকু জানিয়ে কথা বলতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাকেই আমরা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কথা বলবো এবং যদি আমরা এটাকে ভেক্টর হিসেবে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে টাউ ইকুয়াল টু এল ক্রস এফ। শিওর? এবার আমি প্রথমেই বলেছিলাম যে আগের দিন আমি ভার কেন্দ্র নিয়ে কিছু কথা বলবো। সো দ্য থিং বিগিন আমরা এবার ভার কেন্দ্রের সাথে সম্পর্কটা বোঝাই। সো আমি সবার ফার্স্টে ভার কেন্দ্র কথার মানে কি বলেছিলাম সেটা একবার বলার চেষ্টা করি। সো আমাদের ডেফিনেশন অনুযায়ী ভার কেন্দ্র ছিল যে আমাদের কাছে যদি কোনো একটা বৃহৎ আকার বস্তু থাকে তাহলে এই বৃহৎ আকার বস্তুর মধ্যে বিভিন্ন রকমের কণা আছে। অর্থাৎ আমি যদি ভেবে থাকি যে আমার কাছে দেখতে বৃহদাকার বস্তুটি এই রকম তাহলে এর মধ্যে এখানে কিছু কণা আছে, ধরে যাক সেটা m1, এখানে একটা কণা m2, এরকম করে বিভিন্ন রকম কণা আছে, এখানে আছে mn। ফেয়ার এনাফ? এবার এই প্রত্যেকটা কণা থাকার জন্য এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব এক একটা ওজন আছে এবং এই ওজন থাকার জন্য প্রত্যেকটা কণা নিচের দিকে পুরো সংস্থাকে ঘোরাতে চাইছে। তার কারণ কি? তার কারণ এখানে যে কণা আছে সেটা চাইছে নিচের দিকে m1g ওজন প্রয়োগ করতে, এখানে যে কণা আছে সেটা চাইছে m2g ওজন প্রয়োগ করতে, এখানে যে কণা আছে সেটা চাইছে mng ওজন প্রয়োগ করতে। এর ফলে আমি বলেছিলাম ভার কেন্দ্র হচ্ছে এমন একটি নির্দিষ্ট বিন্দু যে নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা কোনো একটা পিন রাখি দ্যাট ইজ একটা ফালক্রাম বা আলম্ব বিন্দু রাখি তাহলে এই আলম্ব বিন্দু বা ফালক্রাম বা উক্ত বিন্দুর সাপেক্ষে এর টোটাল যে অ্যালজেব্রিক সাম অফ টর্ক অর্থাৎ যত পরিমাণ টর্ক হবে তার বীজগাণিতিক যোগফল সমান হয়ে যাবে। দ্যাট মিনস আমার কথার এক্স্যাক্টলি মিনিং হচ্ছে আমরা যদি ভাবি যে এই দিককার কোনো কণা অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে এই দিককার কোনো কণা কিন্তু গোটা সংস্থাকে নিচের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তার কারণ এই দিকে বল, সুতরাং এই দিকে যদি বল থাকে তাহলে আমাদের গোটা সংস্থা এই দিকে হেলে পড়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি যদি এইটুকু দূরত্বটাকে আর এন দিয়ে ডিফাইন করি তাহলে আমার জন্য ক্লকওয়াইজ টর্ক কত হবে? ক্লকওয়াইজ টর্ক হবে mn g ইন্টু rn আমার ছবি অনুযায়ী। আর আমি যদি এই দিককার কোনো কণা ভাবি সেটা কিন্তু এই বিন্দুর সাপেক্ষে ধরা যাক এইটুকু দূরত্ব r1, এইটুকু দূরত্ব ধরা যাক r2, তাহলে এই কণাগুলো কিন্তু গোটা সংস্থাকে এই দিক বরাবর হেলে ফেলে দেবে। তার কারণ এদের জন্য ওজন নিচের দিকে কাজ করছে তাহলে গোটা সংস্থা হেলে গেলে এই দিকে হেলে যাবে।
তার মানে আমি এদের জন্য যে পরিমাণ টর্ক তৈরি করবে এই টর্কটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হবে, কারণ আমি আবারও বললাম এই দিকটা হেলে যাওয়া মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হেলে যাওয়া। সো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কত হবে? দ্যাট উইল বি এক্স্যাক্টলি m1g ইনটু r1 প্লাস m2g ইনটু r2। আর যদি অন্য কোনো কণা থাকে অবশ্যই তারা আছে, কিন্তু আমার পক্ষে আমি যে তিনটি কণাকে নিয়ে কাজ করছি তাদের জন্য টর্কটা এক্স্যাক্টলি এটাই তৈরি হবে। অর্থাৎ আমার মূল কারণ এই বিন্দুটাকে ভার কেন্দ্র বলা যদি ক্লকওয়াইজ টর্ক এবং অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সমান হয়, অর্থাৎ বীজগাণিতিক যোগফল যদি সমস্ত টর্কে শূন্য হয়ে যায়, অর্থাৎ আমি যেটা বলতে পারবো দ্যাট ইজ mng into Rn that will be equal with m1g r1 plus m2g r2। যদি এই কন্ডিশন আমাদের কাছে স্যাটিসফাই করে যায় তাহলে আমি বলতে পারবো যে এই গোটা সংস্থার অ্যাকচুয়াল ভার কেন্দ্র হচ্ছে এইটা, অর্থাৎ গোটা সংস্থা ওই বিন্দু থেকে একটা পিনের উপর দাঁড় করিয়ে দিলে সমগ্র সংস্থাটা সাম্যাবস্থায় বিরাজ করবে, and that is the concept of অ্যাকচুয়াল সেন্টার অফ গ্র্যাভিটি। এবং আমাদের টর্কের এই সার্টেন পার্ট থেকে এই গোটা ইস্যুটাকে নিয়ে আলোচনা করা হবে। ক্লিয়ার? টর্ক সম্পর্কে যতটুকু কথা আমি আলোচনা করেছি তাতে টর্ককে আমি বারবার করে লিখছি টাউ, দ্যাট ইজ নাথিং বাট r ক্রস f, যেক্ষেত্রে r মানে কোনো আলম্ব বিন্দুর সাপেক্ষে লম্ব দূরত্ব এবং f কথার মানে ফোর্স। এবার তাহলে যদি আমি এর একক বোঝার চেষ্টা করি, সো একক কত হবে না, লম্ব দূরত্ব মানে অবভিয়াসলি মিটারে ক্যালকুলেট হয় আর ফোর্স মানে নিউটনে ক্যালকুলেট হয়। যদি আমরা এটাকে এসআই তে আসি তাহলে এটা কত হবে, নিউটন মিটার। কিন্তু আমরা কার্যক্ষমতা শক্তিতে দেখে এসেছি নিউটন মিটার এই দুটোর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে জুল, কিন্তু ভুলেও আমরা এখানে জুল লিখতে পারবো না, তার কারণ এক্ষেত্রে এটা কোনো কাজ না। এই টর্ক হচ্ছে ঘূর্ণন গতিতে বলের সমতুল্য একটি রাশি যা সংস্থাকে একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ঘোরাতে সাহায্য করে। ফেয়ার এনাফ? অর্থাৎ টর্ক কিন্তু কখনোই কোনো কার্য না, টর্ক হচ্ছে বলের ভ্রামক। সো দ্যাট ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ, দ্যাট ইজ গুণফল অফ প্রযুক্ত বল এবং যে বিন্দু সাপেক্ষে কোনো সংস্থা ঘুরছে তার থেকে লম্ব দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমরা যদি এর মাত্রা বোঝার চেষ্টা করি তাহলে আমরা পারবো। সো মাত্রা কথা মানে নিউটন, দ্যাট ইজ নাথিং বাট ml to the power -2, আর ডিসটেন্স মানে l, that is ml square to the power -2, that is exactly same with what, অর্থাৎ কার্যের মাত্রা এবং টর্কের মাত্রা ডিক্টো টু ডিক্টো সেম। এন্ড আই নো কিছু কিছু ইস্যুতে আমাদের প্রবলেম আছে, কনসেপ্টে এখনো কিছু জায়গায় ডেভেলপমেন্টের ইস্যু আছে। সো আমি এই জাতীয় প্রবলেমটা কিছু নিউমেরিক্যাল করে খুলে বোঝাবো, যার জন্য আমাদের কাছে কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, এক্সাম্পল 1 আমি একদম বেসিক লেভেল থেকে করাবো যাতে কখনো না কিছু বুঝতে অসুবিধা হয়, রাইট? সো আমার এখানে একটা আলম্ব আছে, এই আলম্ব বিন্দুর সাপেক্ষে আমার এখানে একটা রড ঝোলানো আছে এবং আমি ধরে নিচ্ছি এটা ভারহীন রড, তার মানে এই রডে কোনো ভর নেই, অর্থাৎ এর কোনো ওজন নেই। এখন এই ভারহীন রডটায় বিভিন্ন রকম স্কেলিং করা আছে। ফেয়ার এনাফ? আমি ধরে নিচ্ছি যে আমার এটা হচ্ছে 1 মিটার, দেন এটা হচ্ছে 2 মিটার। ক্লিয়ার? এবার আমি বলছি যে আমাকে বলেছে কোনো প্রশ্নে যে এই 2 মিটারের তলায় একটা 2 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে এই গোটা সংস্থার ওপর মোট কত টর্ক কাজ করবে? সো বেসিক্যালি একটা অত্যন্ত সিম্পল প্রবলেম আমাদেরকে দেওয়া হয়েছে এবং এই প্রবলেমটার ওপরে যদি আমরা হাইলাইট করি তাহলে আমাদের কাছে অনেক কিছু প্রশ্নের উত্তর আসবে। সো দ্য ফার্স্ট থিং আমরা দেখব যে যেহেতু আমরা 2 কেজি ভরের বস্তু ঝুলিয়েছি, সো 2 কেজি ভরের বস্তু কখনোই কোনো কাজ করবে না। বেসিক্যালি হোয়াট আই নিড, আমাকে এর ওজন বের করতে হবে, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি সেম থিং, দ্যাট ইজ mg। তাহলে 2 কেজি এবং তাকে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, দ্যাট ইজ g এর ভ্যালু, তাহলে যেটা হবে দ্যাট ইজ ফোর্স। সো আমার এখানে কত তৈরি হলো না, 20 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছে।
ফেয়ার এনাফ। এবার এই গোটা ছবিটাকে আমি একটু আমার মতো করে কনফিগার করছি। অর্থাৎ এই আলম্ব বিন্দুর সাপেক্ষে আমার এই দূরত্বটা কত, 2 মিটার, আর নিচের দিকে কত কাজ করছে, 20 নিউটন ফোর্স। ক্লিয়ার? সো এই 2 মিটারটা বেসিক্যালি আমার কাছে দূরত্ব, আর 20 নিউটন ফোর্সটা আমার কাছে বল। তাহলে এইখানে ফোর্স দিলে কি হবে, গোটা সংস্থা এই দিকে ঘুরে যাবে। সো এই দিকে যদি কোনো সংস্থা ঘুরে যায়, দ্যাট ইজ এক্স্যাক্টলি ক্লকওয়াইজ টর্ক। সো ক্লকওয়াইজ টর্ক কত হবে না, r ক্রস f, অর্থাৎ r মানে কত, 2 মিটার, আর ফোর্স কথার মানে কত, 20। সো দ্যাট উইল বি 40 নিউটন মিটার, আর টাউ সি কথার মানে হচ্ছে ক্লকওয়াইজ টর্ক। আই রিপিট अगेन, দিস ইজ ক্লকওয়াইজ টর্ক, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যে পরিমাণ বলের ভ্রামক তৈরি হলো, দ্যাট ইজ ক্লকওয়াইজ টর্ক। ক্লিয়ার আমার কথা? ওয়েল, রাইট নাও আমরা एग्जांपल 2 তে হাইলাইট করছি। সো एग्जांपल 2, ডিক্টো টু ডিক্টো সেম প্রবলেমই আমরা থাকছি, আমরা শুধু ইস্যুটাকে একটু কমপ্লিকেট করে দিচ্ছি। সো দিস ইজ মাই আলম্ব অর ফলক্রাম। সো এখানে ভাগ করা আছে। সো এটা হচ্ছে আমার জন্য 1 মিটার, এটা হচ্ছে আমার জন্য 2 মিটার। ফেয়ার এনাফ। সো 2 মিটারের তলে আমরা কি করেছিলাম, একটা 2 কেজি ভরের বস্তু ঝুলিয়ে রেখেছিলাম। ক্লিয়ার? এবার আমি কি করছি, 1 মিটারের তলাতেও আমি আরেকটা 5 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিচ্ছি। সো আমাকে কি করতে হবে, এবার গোটা সংস্থার টর্ক বের করতে হবে। সো দ্য থিং বিগিন, আমি এই নিউমেরিক্যাল গুলো করে গোটা সংস্থার উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের জন্য বুঝতে খুব সোজা হয়। অর্থাৎ এখন আমি যদি বুঝি যে এই 1 মিটার দূরত্বে যে বস্তু ঝোলানো হয়েছে তার জন্য কত ওজন প্রয়োগ হচ্ছে, দ্যাট ইজ 50 নিউটন। আর আলম্ব বিন্দু থেকে 2 মিটার দূরে যে বস্তু ঝোলানো হয়েছে তার জন্য কত ওজন কাজ করছে, দ্যাট ইজ 20 নিউটন। ফেয়ার এনাফ? অর্থাৎ আমরা এবার যদি টর্ক বের করি, তাহলে প্রত্যেকটার ওরিয়েন্টেশনটাকে আমরা ভাববো। সো দ্য থিং বিগিন, 5 কেজি ভরের বস্তু দ্যাট ইজ 50 নিউটন যে বল কাজ করছে, সেটাও কিন্তু গোটা সংস্থাকে এই দিকে হেলে দিচ্ছে। অর্থাৎ আমি যদি এবার ক্লকওয়াইজ টর্ক ফর 5 কেজি অবজেক্ট বের করি, সেটা কত হবে, দ্যাট উইল বি টোটাল ফোর্স কত, 50 নিউটন, আর কত দূরের কাজ করছে না, 1 মিটার। সো দিস ইজ 50 into 1 নিউটন মিটার। ফেয়ার এনাফ? সো দিস উইল বি 50 নিউটন মিটার। ক্লিয়ার? এবার যদি আমি ফর 2 কেজি অবজেক্ট বের করি, সেটাও কিন্তু ক্লকওয়াইজ টর্ক, কারণ 2 কেজি ভরের বস্তুও নিচের দিকে ঠেলে ফেলছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে সংস্থা বেঁকে যাচ্ছে। তাহলে এটা কত হবে, দিস উইল বি 20 into 2, দ্যাট উইল বি নিউটন মিটার। সো দিস ইজ 40 নিউটন মিটার। তাহলে মোট টর্ক কত হবে না, টাউ টোটাল। সো টাউ টোটাল উইল বি টাউ c5 প্লাস টাউ c2, দ্যাট ইজ 90 নিউটন মিটার। ক্লিয়ার আমার কথা? সো দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি থিং যে জিনিসটা নিয়ে আমরা কথা বলছি। অর্থাৎ যদি দুটো টর্ক একই দিকে কাজ করে, তাহলে তাদের মান জাস্ট যোগ হয়ে যাবে। ক্লিয়ার? ওয়েল, in the next problem, this is not an easy one. আমি নেক্সট প্রবলেমটাকে একটু কমপ্লিকেটেড করছি, বিকজ আমি চাইছি আমরা একটু শিখি। সো এইবার প্রথমবার আমি আলম্ব বিন্দু এইখানে রাখছি। ক্লিয়ার? সো দিস উইল বিট টাফ, কারণ এখান থেকে আমি বেশ কিছু কনসেপ্টকে একটু বলবো। সো আমি ধরে নিচ্ছি যে আমার এখানে 1 মিটার দূরে অবভিয়াসলি একটা 5 কেজি ভরের বস্তু রেখেছি, এবং 2 মিটার দূরে আমি কি রেখেছি না, একটা 2 কেজি ভরের বস্তু রেখেছিলাম। সো এক্স্যাক্টলি সেম থিং যেটাকে আমি কাজ করছিলাম। শুধু তাই নয়, এবার আমি যেটা করছি, আমরা এই উল্টো দিকে এবার আরেকটা বস্তু রাখছি, যেটা কিনা আলম্ব বিন্দু থেকে 2 মিটার দূরে, এবং এই বস্তুর অ্যাকচুয়াল ভর হচ্ছে 3 কেজি। ক্লিয়ার? এবার আমাকে যেটা বের করতে হবে, এবার এই সংস্থার ওপর কত টর্ক কাজ করবে, অর্থাৎ মোট কত টর্ক কাজ করছে এই সংস্থায়। সো এটা করবার জন্য সবার ফার্স্টে আমি কি করব, প্রত্যেকটা পয়েন্টের আগে ওজন বের করে নেব। সো 5 কেজি মানে দ্যাট ইজ নাথিং বাট 50 নিউটন, 2 কেজি মানে দ্যাট ইজ নাথিং বাট 20 নিউটন, এন্ড 3 কেজি মানে নাথিং বাট 30 নিউটন। ফেয়ার এনাফ? এবার এইখানে যেহেতু আলম্ব বিন্দু আছে, সো আমরা কিন্তু সব সময়ের জন্য আলম্ব বিন্দু থেকে দূরত্ব মাপবো। অর্থাৎ আমি যদি বলি যে 5 কেজি ভরের বস্তুর জন্য টর্ক কত হবে, তাহলে টর্ক অবশ্যই এইদিকে কাজ করবে। একইভাবে 2 কেজি ভরের বস্তুর জন্য টর্ক এদিকে হবে, কিন্তু 3 কেজি ভরের বস্তুর জন্য টর্ক কিন্তু এদিকে হবে, কারণ এই আলম্ব বিন্দু হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট সাপেক্ষে গোটা সংস্থা দুলতে পারে, অর্থাৎ ফ্রিলি রোটেট করতে পারে। আমরা যদি এই আলম্ব ডান দিকে চাপাই, তাহলে সংস্থাগুলো নিচের দিকে ঝুলে যাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঝুলে যাবে। ইন দ্য আদার হ্যান্ড, যদি আমরা আলম্ব বিন্দু বাঁ দিকে ঝুলাই, তাহলে গোটা সংস্থা এই দিকে ঝুলে যাবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লক ঝুলে যাবে।
ফেয়ার এনাফ? সো দিস থিং মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। সো এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে থেকেই আমরা প্রত্যেকটা জিনিসকে আলোচনা করব। সো আমি যদি প্রথমেই বলি যে 5 কেজি ভরের বস্তুর জন্য কি টর্ক হবে, and that is obviously clockwise torque, and that will be 50 নিউটন ইনটু আলম্ব বিন্দু থেকে লম্ব দূরত্ব, that is 1 মিটার। সো 50 নিউটন ইনটু 1 মিটার, that is 50 নিউটন মিটার। ফেয়ার এনাফ, আমরা কাজ করেছি। ফর 2 কেজি বস্তু, that will be obviously clockwise torque, that will be 20 newton into 2 meter, that is 40 newton meter. Fair enough? But the provided condition for 3 kg, that is 30 newton, তার জন্য কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক তৈরি হবে, কারণ এই সংস্থা ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, এর জন্য 30 নিউটন ফোর্স কাজ করছে, কিন্তু কত দূরে? এক্স্যাক্টলি 2 মিটার। সো দিস ইজ 60 নিউটন মিটার। ক্লিয়ার? এবার যদি আমি তুল্য টর্ক বের করি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টর্ক, অর্থাৎ তুল্য টর্ক, তাহলে কি হবে? তাহলে বের করতে গেলে আমাকে কি করতে হবে, যদি আমি ক্লকওয়াইজ গুলোকে অ্যাড আপ করি তাহলে কিন্তু অ্যান্টি ক্লকটাকে বাদ দিতে হবে, অর্থাৎ যে অ্যান্সার বেরোবে সেই অ্যান্সারটা হবে ক্লকওয়াইজ টর্ক। যদি আমি অ্যান্টি ক্লক থেকে টর্কগুলোকে যোগ করে বাদ দিয়ে দিতাম তাহলে কি হতো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে টর্ক বেরোতো, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্লকওয়াইজ টর্ক আমার কাছে বেশি আছে। সো ক্লকওয়াইজ টর্ক কত? 50 প্লাস 40, আর অ্যান্টি ক্লকওয়াইজ 60, সো আমি বাদ দিয়ে দিলাম। সো দিস টোটাল টার্ম ইজ গোইং টু বি ডিফাইন্ড অ্যাজ 30 নিউটন মিটার, এবং এই পুরোটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, যেখান থেকে আমরা টর্কের পুরো জিনিসটা বোঝার চেষ্টা করছি। ক্লিয়ার আমার কথা? Example 4, and that will be the last example, যেটা আমাদের রিয়েল লাইফ কনসেপ্ট থেকে আসছে। আমি এবার এই গোটা সংস্থার ক্ষেত্রে একটা নতুন জিনিস আনছি। আমি এতক্ষণ ধরে ধরছিলাম এই রডটা ভারী, বাট দ্য ফার্স্ট টাইম আমি ধরে নিচ্ছি এই রডের একটা ভর আছে। তাহলে রডের ভর কোথা থেকে কাজ করবে না? আগের দিন আমরা জানি রডের ওজন সবসময় তার কেন্দ্রবিন্দু থেকে কাজ করে। সো আমি ধরে নিচ্ছি এই রডটার টোটাল দৈর্ঘ্য 2 মিটার, কারণ আমাদের হিসেব করতে সুবিধা হবে। তাহলে এক্স্যাক্টলি কি হবে না, 1 মিটার দূরত্বে এই রডটার ওজন নিচের দিকে কাজ করবে। সো আমি ধরে নিচ্ছি রডের ভর 1 কেজি। ক্লিয়ার? আর আমি ধরে নিচ্ছি যে রডটা ঠিক একটা প্রান্ত বিন্দু থেকে 0.8 মিটার দূরত্বে একটা ফালক্রাম বা একটা আলম্ব রেখেছি। সো এখান থেকে দিয়ে গোটা রডটাকে আমি স্টেবিলাইজ করার চেষ্টা করছি। তো এটা তো কখনোই সম্ভব না, যেভাবেই রাখি না কেন গোটা রড এইদিকে হেলে যাবে, কারণ আমি যদি এইখানে রাখতাম যেটা কিনা ওর ভার কেন্দ্র ছিল, সো ভার কেন্দ্রে যদি আমি রাখতাম তাহলে গোটা সংস্থা সাম্য অবস্থায় থাকতো, কিন্তু আমি ফালক্রাম বা আলম্বকে কোথায় রেখেছি? অবভিয়াসলি এই 0.8 মিটার দূরত্বে। সো আমাকে যেটা বলে দিতে হবে, এই গোটা সংস্থাকে কিভাবে ন্যূনতম ভর রেখে স্টেবিলাইজ করতে পারবো। সো প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ন্যূনতম কত ভর বা ভরের বস্তু কোথায় রাখলে সংস্থা সাম্যাবস্থায় থাকবে। ক্লিয়ার? রাইট। এই গোটা প্রশ্নটা বুঝতে গেলে সবার ফার্স্টে আমাকে বুঝতে হবে টর্কের কনসেপ্ট। সো টর্ক যেদিন আমি পড়িয়েছিলাম সেই দিনকে আমি একটা কথা বলেছিলাম যে যদি আমার এখানে একটা ফালক্রাম থাকে বা আলোক বিন্দু থাকে, তাহলে কিন্তু আমাকে যদি এই গোটা সংস্থাকে ঘোরাতে হয় তাহলে যত দূরের দিকে আমি বল দেব তত আমার টর্কের মান কমবে, কারণ টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। অর্থাৎ যদি টর্কটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ টাউ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আর ক্রস এফ অবভিয়াসলি কনস্ট্যান্ট। দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক, আর ইনটু এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যদি ফোর্স কম দিতে হয় তাহলে আমাকে আলম্ব বিন্দু থেকে দূরত্ব বাড়াতে হবে। ক্লিয়ার? সো দ্য ফার্স্ট কনসেপ্ট আমরা এখান থেকে বুঝি। যদি আমরা এই পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমি এবার কাজ করছি। সো আমি আলম্ব বিন্দু কোথায় রেখেছি? 0.8 মিটার। অর্থাৎ এই আলম্ব বিন্দু থেকে রডের ভার কেন্দ্রের দূরত্ব কত? না, যেহেতু রডের মোট দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এর ভার কেন্দ্র কিন্তু 1 মিটার দূরত্বে কাজ করবে।
অর্থাৎ আলম্ব বিন্দু থেকে যদি আমি ভার কেন্দ্রের দূরত্ব বের করি এই পুরোটা 1 মিটার, এইটুকু দূরত্ব 0.8 মিটার, তাহলে এক্স্যাক্টলি এইটুকু দূরত্ব 0.2 মিটার। ক্লিয়ার? সো দিস কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এইটুকু জিনিসকে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে হবে, তারপরে আমি নেক্সট পার্ট প্রোভাইড করব। যদি এইটুকু আমরা বুঝে গিয়ে থাকি তাহলে আমরা ঠিক পরের পার্টে আসছি, যেখানে আমরা বলছি এইবার রডের উপরে আমরা একটা টর্ক অলরেডি দেখতে পাচ্ছি। কেন না, রডটা অবশ্যই নিজের ওজনের জন্য এই দিকে একটা বল পাচ্ছে। যদি এই দিকে বল পায় তাহলে গোটা রড অটোমেটিক এদিকে হেলে যাবে, অর্থাৎ রডের ওজনের জন্য রড কিন্তু এই দিকে হেলে পড়ে যাবে, কারণ আলম্ব বিন্দু এমন জায়গায় রাখা হয়েছে যেটা কিন্তু ভর কেন্দ্রের বাম পাশে, অর্থাৎ গোটা সংস্থা ডান দিকে হেলে যাবে। তাহলে আমি বলতেই পারি যে ক্লকওয়াইজ টর্ক রডের ভরের জন্য কত হবে না, দ্যাট উইল বি জেনুইনলি r ইনটু f। r কত না, আমি দেখতেই পাচ্ছি যেটুকু দূরত্ব দ্যাট ইজ 0.2 মিটার, আর f মানে কত না, রডের ভর 1 কেজি দ্যাট ইজ 10 নিউটন, অর্থাৎ m ইনটু g দ্যাট ইজ 10 নিউটন। ফেয়ার এনাফ? সো ক্লকওয়াইজ টর্ক কত, 2 নিউটন মিটার। সো এই 2 নিউটন মিটারের জন্য গোটা রড কিন্তু সব সময়ের জন্য ডান দিকে হেলে যাবে, এবং ডান দিকে হেলে যাওয়ার কথার মানে হচ্ছে গোটা সংস্থা বেসিক্যালি ক্লকওয়াইজ একটা টর্ক পাচ্ছে। তাহলে এই সংস্থাকে ন্যূনতম কত ভর আমি চাপাবো না, অবশ্যই যদি এদিকে হেলে যায় আমার মেইন টার্গেট হচ্ছে আমি এখানে একটা ছোট ভরের বস্তু রাখবো, ধরে নিচ্ছি সেই বস্তুর ভর m। তার কারণ এইখানে বস্তুর ভর রাখলে বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে। এখন এই আলম্ব বিস্তারের সাপেক্ষে এই বস্তুটা কি করবে, উল্টো দিকে ঘুরিয়ে দেবে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, বস্তুটাকে কেন আমি এখানে রাখলাম, তার কারণ আমি চাইবো আলম্ব বিন্দু থেকে সর্বোচ্চ দূরত্ব, and that will be maximum 0.8 মিটার, কারণ আমার মেইন টার্গেট আলম্ব বিন্দু থেকে দূরের দিকে রাখতে, কিন্তু আলম্ব বিন্দুর বাম পাশে মাত্র 0.8 মিটার দূরত্বই থাকে। এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে এর জন্য যে টর্ক তৈরি হবে দ্যাট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। সো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কত হবে না, m ভরের বস্তুর জন্য mg ইনটু 0.8 দ্যাট উইল বি নিউটন মিটার। সো সাম্যাবস্থা কি হবে, ক্লকওয়াইজ টর্ক মাস্ট বি ইকুয়াল উইথ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। সো দিস ক্যালকুলেশন উইল বি 2 ইকুয়াল টু m means জানি না, g মানে 10 and that is 0.8, তাহলে এখান থেকে m মানে কত পাবো, that will be genuinely 2 divided by 8 that is 1/4 that is 0.25 kg। অর্থাৎ এখানে যে ভরের বস্তু রাখছি তার ভর যদি 0.25 কেজি হয়ে থাকে তাহলে গোটা সংস্থা সাম্যাবস্থায় থাকবে। এন্ড এই কনসেপ্টটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্য হোল টপিক। অর্থাৎ এই পুরো পার্ট থেকে আমরা যতটা প্রশ্ন আলোচনা করলাম, দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ওয়ান। নিট ক্লাসে আমি আরো এগুলো নিয়ে কথা বলবো, বাট এই প্রবলেমটা আমরা যদি বুঝি তাহলে আমাদের কাছে অনেক কিছু কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার হবে। ক্লিয়ার? The next thing আমরা এখান থেকে আলোচনা করব that is couple, that is বলের দ্বন্দ্ব। সো এমন কিছু কিছু টার্ম আছে যে টার্মসগুলোকে আমাদের কাছে অত্যন্ত ভালোভাবে খুব জানতে হবে। সো সেরকমই একটা শব্দ হচ্ছে বলের দ্বন্দ্ব, দ্যাট ইজ কাপল। সো এই জিনিসটা কি, অবভিয়াসলি কাপল কথা আছে মানে দুখানা জিনিস আছে, রাইট? সো অবভিয়াসলি এক্ষেত্রে দুটো জিনিসই আছে। আমি প্রথমে একটা রড এঁকে দিচ্ছি। এখন আমরা জানি কি ঘূর্ণন গতির জন্য অবশ্যই কোনো একটা আলম্ব বা কোনো একটা ফিক্সড পয়েন্ট থাকতে হবে যার সাপেক্ষে কোনো সংস্থা ঘুরবে। যেমন আমি আগের দিন বলেছিলাম দরজা ঘুরবার জন্য কবজা লাগবে, ঠিক একইভাবে তোরা যদি দেখিস ঢিঁ কুচকুচ অর্থাৎ সিস, সেখানে হচ্ছে আমরা বেসিক্যালি বাচ্চারা দোলাদুলি করে, তার মাঝখানে দেখবি একটা সংস্থা থাকে যেটাকে নিয়ে গোটা সংস্থা দোলায়। বাট দ্য থিং বিগিন, আমি চাইলে এই পেনটাকেও কিন্তু ঘোরাতে পারবো। কিভাবে না, এইভাবে আমি ঘোরাতে পারছি। ক্লিয়ার? সো এই পেনটাকে যদি আমি এভাবে ঘোরাই, এর পেছনে একটা অদ্ভুত রকম কারণ আছে। ভালোভাবে দেখ, এক্ষেত্রে কিন্তু কোনো আলম্ব বিন্দু নেই, কোনো ফিক্সড পয়েন্ট নেই রোটেশন করার জন্য, স্টিল ইট ইজ গোয়িং টু বি রোটেটেড। কারণ আমরা এক্ষেত্রে এই বলের দ্বন্দ্ব বা কাপলকে ইউজ করেছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ। কি হচ্ছে না, সবার ফার্স্টে আমি আগে একটু বুঝিয়ে নিই, তারপর আমি বলছি। সো আমি একটা বল এই দিক বরাবর দিচ্ছি এফ, আর এই সমমানের বল অন্য আরেকটা বিন্দু থেকে দিচ্ছি, শুধু তার অভিমুখ বদলে। দ্য থিং বিগিন, দুটি সমমানের বল আমি এখানে অ্যাপ্লাই করেছি, কিন্তু দুটি সমমানের বল একই বিন্দুতে না, দুটি আলাদা আলাদা বিন্দু থেকে
বিপরীত অভিমুখে ক্রিয়াশীল করলে এই গোটা সংস্থার মধ্যে একটি ঘূর্ণন গতির সৃষ্টি হয়, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ কাপল। অর্থাৎ আমি যেটা বলছি সেই কথার এক্স্যাক্টলি মিনিং হচ্ছে দুটি সমমানের বল বিপরীত অভিমুখ থেকে দুটি ভিন্ন বিন্দুতে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে সংস্থার মধ্যে একটি ঘূর্ণন গতির সৃষ্টি হয়। তাকে কাপল বলে। ক্লিয়ার? সো দ্য লজিক বিহাইন্ড এ কাপল, আমরা এক্ষেত্রে কাপল মানে নতুন কিছু টার্ম বা নতুন কিছু একটা সিস্টেম বোঝার চেষ্টা করলেও এটা এমন কিছু ওরিড বা চিন্তিত হওয়ার বিষয় নয়। আমি বেসিক্যালি ধরে নিচ্ছি যে যেহেতু এই সংস্থা ঘুরছে, সো আমি ধরেই নিচ্ছি যে এই সংস্থা এখান থেকে ঘুরছে। সো আমি ধরতেই পারি যে আমি এ বিন্দুতে বল প্রয়োগ করেছি আর বি বিন্দুতে বল প্রয়োগ করেছি, এ বিন্দুতে বল প্রয়োগ করেছি ওপর দিকে, বি বিন্দুতে বল প্রয়োগ করেছি নিচের দিকে, এবং ঘুরছে সংস্থা সি বিন্দু থেকে। ক্লিয়ার? অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমার হিসেব অনুযায়ী রডের দৈর্ঘ্য দ্যাট ইজ নাথিং বাট এবি, যেটা কিনা আমি আর দিয়ে ডিফাইন করছি। সো আমি ধরে নিচ্ছি যে এসি দৈর্ঘ্য দ্যাট ইজ আর1 এন্ড সিবি দৈর্ঘ্য যেটা নাকি আর2। ক্লিয়ার? অর্থাৎ দুটো দৈর্ঘ্যকে আমি ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। এবার আমি বেসিক্যালি দুটো জিনিসকে এখানে হাইলাইট করে দিচ্ছি। সো দিস ইজ আর1 এন্ড দিস ইজ আর2। ফেয়ার এনাফ? এবার আমি যখন এ বিন্দুতে বল প্রয়োগ করছি, সেই এ বিন্দুতে যে বল প্রয়োগ করছি সেই বলটা বেসিক্যালি কি কাজ করছে না, আমি এই দিকে বল দিচ্ছি, তাহলে গোটা সংস্থা ঘুরে যাবে কি দিকে? এই দিকে। সো আমার যদি বোঝার খুব ভালো ক্ষমতা থাকে, সো বেসিক্যালি এটা যেদিকে ঘুরছে দ্যাট ইজ নাথিং বাট ক্লকওয়াইজ ডিরেকশন। সো আমি বলতেই পারি ক্লকওয়াইজ টর্ক ফর এ কত হবে না, এখান থেকে লম্ব দূরত্ব কত r1 আর কত ফোর্স অ্যাপ্লাই করেছি দ্যাট ইজ f। আবার একইভাবে যদি আমি বি তে বিচার করি, সো বি তে যে ফোর্স অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিচ্ছে। সো আমি যদি বি এর ক্ষেত্রে ভাবি তাহলে সেটা কত হবে না টিসি, যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে দ্যাট ইজ r2 ইনটু f। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ এটা ছিল এ বিন্দুতে আর এটা হচ্ছে বি বিন্দুতে। ক্লিয়ার? সো দুটো বিন্দুকে আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম। রাইট নাও এই দুটো টর্কে কিন্তু ক্লকওয়াইজ, এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। যদি দুটো ক্লকওয়াইজ ডিরেকশনে টর্ক থাকে তাহলে তুল্য টর্ক বের করতে গেলে আমরা নরমাল দুটোকে জাস্ট অ্যাড আপ করে ফেলি। এবার আমি চাইছি মোট টর্ক বের করতে। সো মোট টর্ক কি করে হবে না, মোট টর্ক বেসিক্যালি যেহেতু দুটোই ক্লকওয়াইজ টর্ক, সো আমি টাউ সি প্লাস টাউ সি ড্যাশ বলে দিচ্ছি, কারণ দুটো আলাদা আলাদা টর্ক সেই জন্য দুটো আলাদা আলাদা নাম। সো দিস উইল বি r1 ইনটু f প্লাস r2 ইনটু f। এবার আমি যদি f কে কমন নিয়ে নিই তাহলে উইদিন ব্র্যাকেট কত পড়ে থাকছে r1 প্লাস r2, এন্ড দ্যাট ইজ নাথিং বাট ডিটো ইকুয়াল উইথ r। তার কারণ কি, আমি একটু আগে বলে এসেছি যে টোটাল রডের লেন্থ কত r। সো এই r কে আমি কি লিখতে পারি AC প্লাস CB, আর AC কথার মানে r1 আর CB কথার মানে r2। সো r ইকুয়াল টু r1 প্লাস r2, দ্যাট ইজ দ্য টোটাল টর্ক অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। অর্থাৎ এই বলের দ্বন্দ্ব বা কাপলের ক্ষেত্রে যদি আমাকে গোটা সংস্থার মোট কাপল বের করতে হয়, তার মানে দুটো সমান্তরাল বলের যে কোনো একটি আমি নেব এবং উহাদের মধ্যে যে লম্ব দূরত্ব নেব সেই লম্ব দূরত্বটাকে আমরা জাস্ট মাঝখানে গুণ করে দেবো। অ্যান্ড ডু রিমেম্বার কাপলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব বেশি পরিমাণ হতে হবে, যে এই যে দুটো বল আমি অ্যাপ্লাই করিয়েছি একটা সংস্থার উপরে, এই বল দুটো কিন্তু নিজেরা সমান্তরাল বল হবে। ক্লিয়ার? অর্থাৎ সমান্তরাল বল ইনটু উহাদের লম্ব দূরত্ব, এইটা যদি আমরা বের করতে পারি দ্যাট উইল বি নাথিং বাট কাপল, যেটা কিনা বেসিক্যালি একটা টর্কেরই সমান বা টর্কের সমতুল্য। অর্থাৎ দুটো সমমানের বল যদি বিপরীত অভিমুখে কাজ করে তাহলে কি হবে, যে গোটা সংস্থাকে একটি
বৃত্ত পথে ঘোরাবার চেষ্টা করবে, অর্থাৎ ঘূর্ণন গতি তৈরি করবে, এবং এই গোটা ঘটনাকে আমরা বলতে পারি বলের দ্বন্দ্ব বা কাপল। সো এন্ড অফ দিস সেশন। ইন দ্য নেক্সট সেশন আমি আরও কিছু টপিক নিয়ে কথা বলবো, যেক্ষেত্রে আমরা প্রথমবার চক্রগতি ব্যাসার্ধ, জড়তা ভ্রামক অ্যান্ড এই টাইপের নেক্সট পার্ট নিয়ে কথা বলবো। সো সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।